বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বৈরী আচরণ শুরু করেছেন ভারত সরকার। এরই অংশ হিসেবে বরাবরের মতোই পুশ ইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তারা, যার সরাসরি শিকার হচ্ছে ভারতীয় নাগরিকরা। বাংলা ভাষাভাষী মুসলমানদের ধরে বাংলাদেশি হিসেবে জোর করে সীমান্ত পার করে এদেশে পাঠিয়ে দিচ্ছে, এমন বেশ কয়েকজন ভারতীয়কে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন বিবিসি বাংলা। দিল্লিতে প্রায় ১.৫ শতক ধরে ভাঙাড়ির কাজ করা দুটি পরিবারের ৬ জনকে বাংলাদেশি হিসেবে দেখিয়ে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে ভারত। তবে বেশ কিছু নথির ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, অন্তত একটি পরিবার আসলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলারই বাসিন্দা এবং তারা ভারতের নাগরিক। বীরভূমের মুরারি থানার ওসি বিভিন্ন সরকারি দফতর থেকে নাগরিকত্বের প্রমাণ মেলে এমন অন্তত ১০টি নথি সংগ্রহ করেছেন। আরেকটি পরিবারের নথি জোগাড় ও যাচাই কাজ চলছে। তাদের বাড়ি বীরভূমেরই পাইকর থানা এলাকায়। এর আগে দিল্লির পুলিশ তথ্য দিয়েছিল এরা বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা। বীরভূমের পুলিশের জোগাড় করা নথি ছাড়াও তৃণমূল কংগ্রেসের বিধানসভার সদস্য এবং পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম এমন কয়েকটি জমির দলিলের তথ্য সংগ্রহ করেছেন, যেগুলো বাংলাদেশি হিসেবে দেখানো একজন নারীর মা ও বাবার উভয় দিকের পূর্বপুরুষদের। এসব দলিল ১৯৫০, ১৯৬০ বা ১৯৭০-এর দশকের। এই দুটি পরিবারের বিষয়ে প্রথমে দিল্লি হাইকোর্টে এবং পরে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তাদের আত্মীয়রা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সামিরুল ইসলাম, যেখানে ওই দুটি পরিবারের সদস্যদের বর্ণনা করতে শোনা যাচ্ছে তারা ভারতীয় হওয়া সত্ত্বেও কিভাবে দিল্লির পুলিশ তাদের বাংলাদেশি হিসেবে প্রত্যর্পণ করেছে। তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন তাদের যেন নিজের দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়। তারা অবশ্য বাংলাদেশের কোথায় আছে তা নির্দিষ্ট করে জানা সম্ভব হয়নি। বীরভূমের মুরারি থানার অঞ্চলের ধিতোরা গ্রামের বাসিন্দা আরজিলা বিবি নামে এক নারী অভিযোগ জানিয়েছিলেন তার পুত্রবধূ সুইটি বিবি ও দুই নাতি ১৬ বছর বয়সী কুরবান শেখ ও ৬ বছরের ইমাম শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ নামের একটি সংগঠনের প্রধান আসিফ ফারুক বলেছেন, সুইটি বিবি ও তার দুই পুত্র দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন এবং পশ্চিম দিল্লির রোহিণী এলাকার KN কার্টুজমার্গ থানা এদের আটক করে বাংলাদেশি সন্দেহে। এরপরেই তাদের পশ্চিম দিল্লির FRROর কাছে হাজির করা হয়। এছাড়াও আরেকটি পরিবারের সদস্য সোনালী খাতুন, তার স্বামী দানেশ শেখ এবং তার ছেলে সাবির শেখকেও একই সময় দিল্লির ওই একই থানা আটক করে। এরা পাইকর থানার বাসিন্দা বলেও জানা গেছে। তাদের FRROর বাংলাদেশি বলে চিহ্নিত করে দেয়। FRROর নির্দেশনামায় লেখা হয়েছে এই ৬ জনই বাংলাদেশি এবং সেই দেশে এদের ঠিকানা বাগেরহাট জেলা। সোনালী খাতুনের ফুফাতো বোন রোশনি খাতুন জানান তারা বীরভূম জেলার বাসিন্দা, তবে এখন থাকেন দিল্লিতে রোহিণী ২৬ নম্বর সেক্টরের বাঙালি বস্তিতে। ওখান থেকেই সোনালী, তার স্বামী ও ছেলেকে ধরে নিয়ে যায় পুলিশ। ওদের ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়া হয়। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম বুধবার তার এক্স হ্যান্ডেলে সুইটি বিবির দুই দাদা জামির উদ্দিন খান বাবু শেখের এবং সোনালী বিবির দাদা বাবা মনখুশ শেখের নামে থাকা জমির দলিল পোস্ট করেছেন। ওইসব দলিল ৫০, ৬০ বা ৭০-এর দশকের। ওই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি লেখেন, সারা দেশ প্রমাণ দেখুক ওই নারীরা বাংলাদেশের নয়, তারা ভারতেরই। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।